জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার এ ঘোষণা দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এদিকে জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ লাইন দেখা গেছে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না চালকরা। রাজধানীর মিরপুর, আসাদ গেট, গাবতলী সহ বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে তেল সংকটে অনেক পাম্পই বন্ধ রয়েছে। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগও রয়েছে। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সাইফুল, রাজধানীর যানজটের একদিকে সিরিয়াল যেমন ভারী হচ্ছে, ঠিক বিভিন্ন পাম্প ঘুরে আমরা দেখেছি পাম্পের কারণে কিন্তু যানজটের পরিধিটা আরও বেড়েছে। আমি এখন রাজধানীর যে বিজয় সরণি যে এখানে সেনাবাহিনী দ্বারা পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি, সেটিতে দেখতে পেয়েছি যে সকাল থেকে দীর্ঘ লাইন। যদিও কিছুক্ষণ আগে আমরা একটা গাড়ি আসতে এখানে দেখেছি তেল নিয়ে। তাদের বক্তব্য হচ্ছে ডিপো থেকে তেল আসতে কিছুটা বিলম্ব বা সময় লেগেছে, যার কারণে হচ্ছে এই যে দীর্ঘ লাইনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। বাইকাররা বলছেন যে কেউ 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করছেন, যেখানে প্রাইভেট কারের সময় আরও দীর্ঘ হয়েছে। সেটা বলা যায় যে অন্তত 5 ঘন্টা। কারণ আমি ঢাকা শহরে সকাল থেকে ঘুরেছি, এই পাম্পে যে দীর্ঘ লাইন, এত বড় দীর্ঘ লাইন কিন্তু রাজধানীতে এখনও পর্যন্ত অন্য কোনো পাম্পে আমরা দেখিনি। তবে এর মধ্যে দিয়ে বলা যায় যে রাজধানীতে তেলের সংকট বা জ্বালানি তেলের সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেমনটি অভিযোগ করছেন এখানকার চালকরা। ঠিক একই রকমভাবে আমরা জানি যে চট্টগ্রামে কিন্তু গত 1 মাসে প্রায় 27টি জাহাজ এসেছে তেল নিয়ে। আগামী 3 থেকে 4 এপ্রিল আরও 6টি জাহাজ আসার কথা রয়েছে, যদিও এর মধ্য দিয়ে 27টি জাহাজ তেল খালাস করে কিন্তু ফিরে গেছেন। তাতেও কিন্তু আসলে তেলের এই যে সংকট, সেটি কিন্তু সমাধান হচ্ছে না। দীর্ঘ হচ্ছে পাল্লা, দীর্ঘ হচ্ছে সিরিয়াল, সময় বাড়ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তা থেকে আসলে মুক্তি চান এখানকার আগত চালকরা। যদিও পাম্প মালিকদের বক্তব্য বরাবরের মতোই রয়েছে, ডিপো থেকে সরবরাহ কম। এ ছিল আমার কাছ থেকে তেল সরবরাহের রাজধানী থেকে সর্বশেষ খবর। বিজয় সরণি থেকে সহকর্মী সাইফুল ইসলাম।